এখানে 25 বছর ধরে ফুটে আমরা দোকানদারি করতাম, রোদে পড়তাম, বৃষ্টিতে ভেজতাম। আমাকে দেখা আমাদের মেয়র ম্যাডামে আমাদের এই স্টল দিয়েছে, এই স্টল পেয়ে আমরা খুব খুশি। তাই মেয়র ম্যাডামকে আমরা খুব ধন্যবাদ জানাই। দীর্ঘ 15 বছর থেকে 20 বছর ধরে আমরা এখানে দোকানদারি করি। তো দোকানদারি করতে করতে একসময় পথচারীরা আমাদের গালাগালি করত, রিস্কাওয়ালারা গালাগালি করত, সাধারণ পাবলিক আমাদেরকে বকাবকি গালাগালি করত। এবার রোদ্রে পড়তাম, বৃষ্টিতে ভিজতাম, অনেক কষ্ট হইতো। একবেলা দোকানদারি করি, একবেলা দোকানদারি করিয়া কোনো রকমের চলতাম, মাইয়ে পলালে ডাইল ভাত খাইতাম। কিস্তি দিতে আমার কষ্ট হইতো, আমরা দোকান থেকে পলাইয়াও যেতাম কিস্তির ভয়ে। এরপরে বর্তমান প্রশাসক আসছে, সে আইসে এই জায়গার যানজট দেখা আমাদেরকে এক পর্যায়ে উচ্ছেদ করিয়া দিল। এরপরে আমরা তার কাছে গেলাম, ধরলাম, তখন সে বলল এই জায়গা তো হবে না, তোমাদের জন্য আমরা পুনর্বাসনের একটা ব্যবস্থা করতেছি। তখন সে আমাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করলো। এখন দোকান যাই হোক, আমরা পুনর্বাসন পাইছি। এখন আর মানুষের গালাগালি সহ্য করা লাগবে না, রোডের ঝামেলা সহ্য করা লাগবে না, কেউ এসে আমাদের উদয় দিতে পারবে না। আর একটা আমার উদ্দেশ্য এই যে আমরা এত বছর যারাই হকার কষ্ট করছি এই পুকুর পাড়ে, আমরাই জানি পাই, এর ছাড়া এর বাইরা কেউ জানি না পায়। প্রভাবশালী হোক আর দলীয় হোক আন্দোলীয় হোক, অন্য কেউ জানি না পায়। মেয়রকে ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়াই দেওক, আরও এরকম কাজ জানি সে করতে পারে। এই জন্য আমরা তাকে আমরা মন ভরিয়া দোয়া করি। পুরান কাপড় চোপড় বেচতাম, রৌদে হুগাইতাম, বৃষ্টিতে ভেজতাম, অনেক কষ্ট হয়ে পড়ে। আমাকে ইন্দা কইছে যে উঠতে লাস্ট আমরা মেয়রের দ্বারে গেছি, ম্যাডামে আমাকে এই পুনর্বাসন দিয়েছে, আমাকে বহনের লেগে অনেক কষ্ট করছে। আমরা এতে খুব খুশি। এই উড়াই দেয় আমরা বসতে পারি না। অনেকজনের কাছে গেছি, আমাকে বসতে দেয় নাই। এই আমাদের মেয়র মহোদয়, উনি আমাদের জন্য এই পুনর্বাসন দিয়েছে, আমরা খুব খুশি। আমরা ওনার দোয়া করি, মন প্রাণ দিয়ে আল্লাহ ওনার ভালো রাখুক, সুস্থ রাখুক। যে আজকে যে হকার্স মার্কেট উদ্বোধন হয়েছে আমাদের এই বিবি পুষ্কুনির পারে, দ্যাট ইজ সিটি কর্পোরেশন উত্তর পাশে, জেলা পরিষদের পূর্ব পাশে, এখানে বিভিন্ন পর্যায়ে ছিন্নমূল হকাররা দীর্ঘদিন পর্যন্ত রাস্তায় বর্ষা মৌসুমে তারা বিভিন্ন কাপড় চোপড় বিক্রি করে তাদের পরিবারকে ভরণ পোষণ করত। তো আমাদের মাননীয় প্রশাসক বিলকিদান শিরিন মহোদয় উনি দায়িত্ব নেওয়ার পর উনি এখান থেকে যেগুলো উচ্ছেদ করা হয়েছে, তো আমরা উচ্ছেদ বলবো না, তাদেরকে পুনর্বাসনের জন্য উনি নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক উনি ওনার বিভাগীয় যে লোকজন আছে কর্পোরেশন, তাদেরকে বলে দিয়েছে যে একটা ভালো একটা জায়গা দেখো। তো এই জায়গাটা ছিল, সেই জায়গাটা আমরা পরিষ্কার করে আমরা এখানে যারা দীর্ঘদিন বৃষ্টিতে ভিজে তাদের রুটি রোজগার কামাই করতো, পরিবার সংসার চালাইতো, তাদের জন্য একটা সুন্দর একটা মার্কেট উপহার দিয়েছেন। আমরা গত 1 তারিখেই বরাদ্দ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সে একটু আর কি কাজের ছিল, অসম্পূর্ণতা ছিল এই কারণে। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন 13 তারিখ, আমরা 13 তারিখে উনি যাওয়ার পরে আমরা সবাইকে নিয়ে এই এলাকার যারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতি আছে, আমাদের শ্রমিক দল আছে, সবাইকে নিয়ে বসে যারা সত্যিকারের হকার, যাদের প্রয়োজন এবং যাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিয়েই একটা তালিকা করে তাদের নামে আমরা বরাদ্দ দিব। আর কি প্রধানমন্ত্রী যাওয়ার পরে আরও হয়তো 10 দিন পরে হয়তো হতে পারে এরকম।